এই আস্তে দেখি কে মাছ তুলতে পারে। কেন পারবে না তুমি? হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাবা ছেলে মাছ ধরার প্ল্যান করেছি, সেজন্য সকাল থেকেই ছিপগুলোকে রেডি করা হচ্ছে। আমরা দুইজনে দুইটি ছিপ রেডি করছি। যদিও ছিপগুলো অনেক লম্বা ছিল, এখন একটু কেটে ছোট করা হচ্ছে যাতে সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়। দেখি আমরা পরবর্তীতে আমরা মাছ ধরার পয়েন্টে গিয়ে বাকি অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছিপ অলমোস্ট রেডি, দেখা যাক পুকুরে আমাদের পারফরমেন্স কেমন হয়। আপনি কি বোয়াল মারবেন নাকি? সাইডে দেখতেছি আমার তো মনে হচ্ছে বোয়াল মারবেন। এই মুহূর্তে আমি হতাশ, শুধু জায়গা চেঞ্জ করছি। তো মনে হচ্ছে আমি আসার পর মাছ পুকুর থেকে গায়েব হয়ে গেছে। অন্যান্যরা ঠিকই মাছ মারছে, আর আমি যেখানেই ছিপ পাতি দেখি সেখানেই মাছেরা মনে হচ্ছে স্তব্ধ হয়ে যাচ্ছে। যাক, দেখি ধৈর্যশীলরা জয়ী হয়, এই জন্য আরও একবার না হয় ধৈর্য ধরলাম। আমার ছেলেও চেষ্টা করছে, মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছে। দেখা যাক দিন শেষে কি হয়। অবশেষে আমার ছেলে এটি ছিপে মনে হচ্ছে মাছটা ধরেছে। প্রায় আধা ঘন্টা 45 মিনিট চেষ্টা করার পর তারপরে মনে হলো যে আসলে পুকুরে মাছটা আছে। যাক, এবং খুব ছোট্ট একটা মাছ, প্রথম সফলতা, ছোট একটা তেলাপিয়ার মাছ। সে খুব খুশি। দেখা যাক সে কতক্ষণ এটা কন্টিনিউ করতে পারে। মাছ ধরা একটা নেশার মতো। যাই হোক, আমরাও যখন মাছ পেতে শুরু করলাম তখন খুব ভালো লাগছিল। যদিও মাছগুলোর সাইজটা একেবারে ছোট ছিল, কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম যে আমরা বড় মাছ পাবো। মাছ ধরতে যাওয়ার পরে আমরা আসলে বুঝতে পারলাম আমাদের প্রস্তুতিটা সঠিকভাবে হয়নি। কেননা অন্যান্যরা যে সমস্ত টোপ নিয়ে গেছে, আসলে তাদের তুলনায় আমাদের টোপগুলো অত্যন্ত দুর্বল ছিল। আমরা শুধুমাত্র আটাটাকে মেখে শুধুমাত্র নিয়ে গিয়েছিলাম, আটা ময়দা যেটা বলেন আর কি। আর অন্যান্যরা পিঁপড়ার টোপ, বিভিন্ন ধরনের বিস্কুট, ব্রেড, ফিড, মধু মিশ্রিত করে অনেক ধরনের খাবার নিয়ে গেছে, এবং ফিডগুলো ছিটিয়ে দিয়ে প্রথমে মাছগুলোকে আকর্ষিত করা হয়েছে, তারপর তারা মাছ মারছিল। কিন্তু সেই তুলনায় আমাদের প্রিপারেশনটা একেবারে দুর্বল ছিল, যার কারণে আমরা প্রথমে 40-45 মিনিট আসলে টোটালি কিছুই করতে পারিনি। পরে যাই হোক, পরে আমরাও একই ফর্মুলা অনুসরণ করলাম এবং সফলতা পেতে শুরু করলাম। এবং কন্টিনিউ মাছ একটু পর পর যখন আমরা তুললাম তখন ভালো লাগছিল। তবে বাবা ছেলের মধ্যে আজকে আসলে বাবা জিততে পারে নাই, ছেলেই দিন শেষে জয়লাভ করেছে এবং সে প্রচুর মাছ পেয়েছে। আসলে আমি যদিও ভিডিও করতে করতে মাঝে মাঝে একটু হয়ে যাচ্ছিলাম। যাক, তবে দিনটা খুব ভালো কেটেছে, এটা বলাই যায়। এটা আমার ছিপ, আসলে দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটাতে মাছ আসলে আসবে না। তো মাছ কিন্তু ঠোক দিচ্ছে, টোপটাকে গিলছে না, বারবার টেনে নিয়ে যায়, বাট বারবারই ব্যর্থ হচ্ছিলাম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে কীভাবে মাছটা আমার সাথে খেলা করছে। যাক, দিন শেষে শুধু হতাশা আর হতাশা। আমার ছেলে যাক, সে অনেকটাই সফল বলা যায়। তো মাছ ধরে অনেক আনন্দ করলাম।
মাছ আসলে সবাই ধরতে পারে না, অনেকের শখ থাকে। আমারও অনেকটা শখ কাজ করে, কিন্তু একসাথে সবাই গেলে সবচেয়ে কম মাছটা আমি পাই। এই জন্য আমার হতাশা নেই, আমি অনেকটা উপভোগ করি। আজকের লাস্ট মাছ। কি মাছ এটা? এটা হলো তেলাপিয়ার বাচ্চা, অনেক ছোট। অনেক। আজকে আর মারা ইচ্ছে নেই, ইতিমধ্যে 2 থেকে 3 কেজি মাছ হয়ে গেছে। আজকে আর মারবো না। ধন্যবাদ।